সো মোটিভেশনটা তোকে পড়ার টেবিলে নিবে, কিন্তু মোটিভেশন তোকে পড়ার টেবিলে রাখবে না ভাই। কারণ তুই নিজে মিলাই দেখ, তোর লাইফে তুই অনেকবার মোটিভেটেড হইছিস, হয়ে পড়ার টেবিলে বসছিস, মনে হয়েছে আজকে পড়ে ফাটাই ফেলবো, আজকেই পড়ে আমি অনেক ভালো রেজাল্ট করে ফেলবো, কিন্তু এটা সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন থাকে, এরপরে গিয়ে কিন্তু সেই মোটিভেশনটা আর থাকে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পড়ার টেবিলে গেলাম, মোটিভেশন নিয়েই গেলাম, কিন্তু পড়ার টেবিল আমাকে রাখবে কি? রাখবে হচ্ছে এই কনসিস্টেন্সি, এই ফ্লো। এই ফ্লো মানে কি? ছোট ছোট জিনিসগুলো এনজয় করতে হয়। যেমন ধর, এই যে আমি তোদের কাছে পড়াবো, ধর ক্লাসের মধ্যে জিনিসগুলো খুব সুন্দর মতো বুঝতে পারবি, এই যে ক্লাসের মধ্যে জিনিসগুলো যে বুঝতে পারছিস, এই যে একটা স্যাটিসফ্যাকশন, এইটাকে এনজয় করতে হয়। অথবা ধর ক্লাস শেষ হইলো, ক্লাস শেষ হওয়ার পরে নোটগুলো খুব সুন্দর করে নোট করছিস, এই যে সুন্দর করে যে নোট করছিস, এই জিনিসটাকে এনজয় করতে হয়। বা মাঝে মধ্যে একটা কঠিন প্রশ্ন সলভ করছিস, কঠিন প্রশ্ন আনসার করতে পারছিস, এইটা যে খুশিটা, সেই খুশিটা এনজয় করতে হয়। অথবা ধর এইচএসসি পরীক্ষার সামনে অনেক পড়াশোনা করবি, তারপর এইচএসসি পরীক্ষার পরে বা উইকে একটা গ্যাপ নিলে, একদিন একটুখানি গ্যাপ নিলে একটু ঘুরতে যাওয়া, গান শোনা, মুভি দেখা, আড্ডা দেওয়া, এই জিনিসটুকু এনজয় করতে হয়। যদি এই জিনিসগুলো এনজয় করিস, তাহলে দেখবি তুই খুব সুন্দর মতো ফ্লোতে আছিস। কিন্তু কথা হচ্ছে, ফ্লোর বাইরে গিয়ে তো ফ্লোকে এনজয় করা যাবে না। আবারও বলছি, মোটিভেশন এটা আমাদেরকে পড়া টেবিলে নেয়, বাট মোটিভেশন আমাদের পড়া টেবিলে রাখে না। পড়া টেবিলে রাখে ওই ফ্লোটা। লাইফটা অনেকটা কিরকম জানিস? তোরা অনেকে সাজেক ভ্যালিতে গেছিস, আমি একাধিকবার গেছি। এখন সাজেক ভ্যালিতে সত্যি বলতে কি, ওই ভ্যালিতে যাওয়ার পরে কিন্তু খুব একটা দেখার কিছু নাই, যদি আমার সঙ্গে একমত হোস, আমি জানি অনেক একমত হবি। মানে ওইখানে যাওয়ার পরে খুব একটা দেখার যে কিছু আছে এমন কিছু না। তো সাজেক ভ্যালিতে যাওয়ার সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে ওই দীঘিনালা থেকে বা খাগড়াছড়ি থেকে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশের যে সাইড গুলো অনেক সুন্দর। তো ফ্যাক্ট হচ্ছে, তুই যদি সাজেক ভ্যালিতে যাওয়ার সময় খালি এটা চিন্তা করিস, আমি কখন যাব কখন যাব কখন যাব কখন যাব, এরকম যদি এরকম হয়, তাহলে ওইখানে যাওয়ার সময় যে জার্নিটা, এটা না তুই এনজয় করবি না, এবং ওইখানে গিয়েও দেখবি তেমন কিছু নাই। আমি এটা বলতে চাচ্ছি, সাকসেস একটা বাই প্রোডাক্ট, এটা অটোমেটিক্যালি আসে।